হাই। আমরা যেহেতু আমার কাছে এখন সময় নেই, ওর জন্য ভেবেছিলাম যে সামনে জায়গা আছে শান্তিনিকেতন, তারপরে বীরভূম। তো এইসব জায়গায় কখনো ঘোরা হয়নি, তো আসলাম এখানে ঘুরতে। নেক্সট একবার এসেছিলাম সিউড়িতে, তো ওখান থেকে কাজ করে বেরিয়ে গেছিলাম। তো এবার গাড়ি নিয়ে এসেছি, তো গাড়ি নিয়ে এখন ঘুরতে। এখান থেকে শান্তিনিকেতন মাত্র 9 কিলোমিটার। তো এই মর্নিং টাইমে যেতে পারছিলাম না, আমাদের মেটেরিয়াল কেনা ছিল, মেটেরিয়ালটা কিনে নিয়েছি, লেট হচ্ছে। তো ওর জন্য আমরা বেরিয়ে গেছি। তো আশা করি এটা ভিডিওটা সবার জন্য, আমার জন্য হোক, আমার মা বাবার জন্য হোক, বা সকল ফেসবুক বা ইউটিউব যত বন্ধু বান্ধবরা আছে সবার জন্য এই ভিডিওটা। কারণ সবসময় আসা হয় না, বা অনেকে ভয় পাও এই অত দূর কী করে ট্রাভেল করবো, কী করে যাবো। দেখো আমার স্কুটি আছে, আমার কাছে শোনা, এটা আমার কাছে সুপার বাইক। তো আশা করি সুপার বাইক নিয়ে আমি সব জায়গায় ঘুরে বেড়াই, আমার কাছে সুপার বাইক। তো আশা করি সবাই আসতে পারো, রাস্তাঘাট খুবই ভালো, কোনো টেনশন নেই, কিছু নেই, ভালোভাবে ট্রাভেল করতে পারবে। আশা করি যে ভয় পাচ্ছ আরামসে আসতে পারো। আশা করি আসো, ঘুরে যাও, দেখে যাও, খুবই ভালো জায়গা। আমরা একটা নদীতে আছি, নদীটার নাম বলতে পারছি না, এখানে ম্যাপে দেখাচ্ছি না, তার আগে দেখাচ্ছে সুলতানপুর দেখিয়েছিল। তো এপারটা রেলগেট আছে, এটা এটা রেল লাইন, আর এটা ব্রিজ। তো আমাদের বেশি সময়ও নেই, অল্প সময়ের মধ্যে ভিডিওটা বানাচ্ছি। তো আমরা এখন শান্তিনিকেতনে চলে যাচ্ছি, ওখানে গিয়ে তারপর আপনাদের আবার ভিডিও করে দেখাচ্ছি। তো যতটুকু তাড়াতাড়ি পারি আপনাদের দেখাতে, কারণ আমারও তো সময় আছে, বা কাজ করতে হবে, নিজের মনটাকে শান্তি দিতে হবে দেখার জন্য। কেন এত দূর থেকে এসেছি যার জন্য, সেটাই যদি না করতে পারি তাহলে এখানে আর কিছু করার নেই। তো ওটাই করার জন্য আফসোস আমার। আমি যাবো এখন শান্তিনিকেতন, ওখানে ঘুরবো, ওখান থেকে ঘুরে তারপরে গিয়ে কাজ করব। কারণ আমার মেটেরিয়ালটা আসতে বলেছে 2 ঘন্টার সময়। তো আমি চিন্তা ওই 2 ঘন্টার মধ্যে আমি যাবো, আসবো, তাতে আমার হয়ে যাবে। তো চলো গিয়ে কথা বলছি, বাই বাই। দুঃখের বিষয়, শান্তিনিকেতনের পাশ থেকেই যাচ্ছি, যেহেতু রবিবার করে খোলা থাকে, আজকে আর খোলা নেই। তো এতটা কষ্ট করে আসলাম দেখাবো বলে, পারলাম না। সিকিউরিটিকে বললাম, বলছে আজকে সব কিছু বন্ধ আছে, আজকে বৃহস্পতিবার, রবিবার দিন খুলবে সব, রবিবার দিন গেলেই সব পাল। এখন জানি না কী হবে, ভেবে পাচ্ছি না, মনটা খারাপ হয়ে গেল। তোমাদের দেখাবো আর দেখানো হলো না। চল এদিক থেকে যাই। নিকেতন, কিন্তু যেগুলো দেখানোর সেগুলো দেখাতে পারছি না। আজকে বৃহস্পতিবার, আজকে যেহেতু বৃহস্পতিবার, তো রবিবার ছাড়া খুলবে না। তো এখানটায় ঢোকা যাবে কি যায় না, দেখি আরও সামনে যাই, হয়ে যাচ্ছে না। আমি এখানে সিকিউরিটি গার্ডকে জিজ্ঞাসা করলাম যে কোনো পারমিট আছে, বলছে আছে, সেটা রবিবার ছাড়া হবে না, পার হেড 300 টাকা করে। আমি বললাম সে ঠিক আছে, টাকাটা বড় বিষয় না, কিন্তু এতটা জার্নি করে আসলাম যার জন্য সেটা আর হলো না। আজকে ঘুরে দেখার কিছু নেই না, বললে সব বন্ধ আছে। আমাকে ওখানে সিকিউরিটি গার্ডকে জিজ্ঞেস করলাম, বলছে বন্ধ আছে। কি কি আছে দেখি। আচ্ছা, গাইড কীরকম নিচ্ছেন আপনারা? বেশি প্রাইস হয়ে গেল না? আচ্ছা, যদি গাড়ি নিয়ে ভিতরে যাই, আপনি টোটো নিয়ে যাচ্ছেন, গাড়ি নিয়ে যেতে হবে না? তার জন্য আলাদা যে পারমিট, সেটা আপনি জানেন কি করে? আচ্ছা, কতক্ষণ লাগবে এটা ঘুরতে? 1 ঘন্টার মধ্যে ঘোরা হয়ে যাবে? আরো বেশি টাইম লাগতে পারে, সেটা নিজের ব্যাপার। ছবি নেন, সেটা কোনো বলতে পারবো। বুঝতে পারলে, এটা ঘুরতে গেলে 400 টাকা। কম সম করো দাদা, একটু বাজেট বাড়ে, একটা রোজের পয়সা নিয়ে নিচ্ছ দাদা। 250 টাকা, 250 টাকা নেও দাদা। 300 টাকাটা বেশি হয়ে যাচ্ছে দাদা। সে ঠিক আছে, কিন্তু একটু কম সম করো। পুরো জায়গাটা ঘুরিয়ে দেখো, ইউনিভার্সিটি কোথায়, কোন পাড়া কোথায় করতে লিখেছে, কোথায় তালগাছ এক পাড়া করতে লিখেছে, সহজ পাড় গেছে, প্রথম পাতায় বটগাছ, সেই জায়গাগুলো সব ঠিক আছে, 250 টাকা নাও, চলো আমি তাহলে রাজি আছি। আরে দাদা, আপনারটা রইলো, আমারটা রইলো, আপনি চলুন। গাড়িটা কোথায় রাখবো? আচ্ছা, ওদিকে রাখবো, চলো। সিকিউরিটিকে বলেছিল, কিন্তু এখন পেয়ে গেলাম পারমিট। গাড়িটা এক সাইড করি, করে নিই। গাড়িটা এখানেই রেখে দিলাম, থাক। বাহ, বটগাছটা তো সেই বটগাছ, দেখ। তো শেষমেশ হয়েই গেল, গাড়ি লক করে দিলাম। হেলমেটটা নিয়ে চল সাথে করে। তা চললাম, একটা গাইড পেয়ে গেছি এখানে। গাইডটা 400 টাকা চেয়েছিল, টোটো করে ঘুরাবে। আমি বললাম গাড়ি নিয়ে ঘুরতে, তো গাড়ি নিয়ে ঘুরতে দেবে না, তো টোটো করে ঘুরাবে। 400 টাকা চেয়েছিল, সেটাকে আমি 250 টাকা বলেছি, দেখি কী করে। যাই, ঘুরে আসি, চলো। দাদা এখানে হেলমেটগুলো রেখে দেবো? চল, হেলমেট নিয়ে চল। হ্যাঁ চলো, সামনে আরও দেখাচ্ছি কী করতে হবে। গ্রিলের ভিতরে যদি ঢুকতে হয়, হ্যাঁ, তা বছরে 4 দিন এলাও। বছরে 4 দিন? বছরে 4 দিন। আচ্ছা 25শে বৈশাখ, 22শে শ্রাবণ, 7ই পৌষ আর দোল পূর্ণিমা। আচ্ছা সেটার ভিতরে ঢুকতে হয়। আচ্ছা না ঢুকলে
সেদিন সাদা রঙের কিংবা হলুদ রঙের ড্রেস পরে এলে ভেতরে ঢুকতে হয়। সেই অনুষ্ঠানের শুরুটা এখান থেকে হয়। এই জায়গাটার নাম হচ্ছে ছাতিমতলা। ছাতিমতলা, ছাতিমতলা এই জায়গাটার নাম হলো ছাতিমতলা। বিশ্বভারতী মেন ইউনিভার্সিটি যেটাকে বলা হয়, সেটা যে এই বেদিটা, এই জায়গাটা। এই জায়গাটা বিশ্বভারতী। বিশ্বভারতী মেন বলতে গেলে এই জায়গাটা। আচ্ছা আর ওইদিকটা পাঠভবন, ক্লাস হয় নার্সারি থেকে 12 পর্যন্ত ক্লাস হয়। এর আগেকার আমরা যেমন গ্রুপ নিয়ে পড়াশোনা হতো, ঠিক সেরকম পড়াশোনা এখন এখানে এখনো সেটা হয়? এখানেই হয়। আচ্ছা এই জায়গার মাঝখানে যে গাছটা ঘেরা আছে, আচ্ছা। পাশে যে বেদিটা রয়েছে বসা, এই জায়গাটা রবীন্দ্রনাথ ঠাকুরের বাবা। রবীন্দ্রনাথ ঠাকুর যখন 1 বছর ওই যে বয়স, বেদিটা আছে বসানো? রবীন্দ্রনাথ ঠাকুর যখন 1 বছর বয়স, আচ্ছা 1861 সালে জন্ম, 1862 সালে রবীন্দ্রনাথ ঠাকুরের বাবা মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর এই পথ দিয়ে পালকিতে করে এসেছিল। আচ্ছা কারণ কেউ বলতে পারবো না, কোনো কারণবশত এখানে আসার পথে উনি ভাবেন একটুখানি বিশ্রাম নেওয়ার জন্য গাছের নিচে পালকিটা নামিয়েছিলেন। আর আচ্ছা। জমিদারের নাম হচ্ছে ভুবন মোহন সিং, বলা তো ভুবন বাবুর ডাঙ্গার জন্য। ওই জন্য বিশ্বভারতী অর্ধেক জায়গায় এখন ভুবনডাঙ্গা নামে বলে পরিচিত। ভুবনডাঙ্গা নামে। ওদিকটা ভুবনডাঙ্গা, এদিকটা শান্তিনিকেতন। তা রবীন্দ্রনাথ ঠাকুর বাবার কাছে যখন জায়গা, পরবর্তীকালে 1901 সালে রবীন্দ্রনাথ ঠাকুর যে বসা বেদিটা রয়েছে, হ্যাঁ বেদিটা 1901 সালে রবীন্দ্রনাথ ঠাকুর 5 জন স্টুডেন্টকে নিয়ে আশ্রম বিদ্যালয় 1901 সালে 1901 সালে ওখানে বিশ্বভারতী স্টার্ট। বিশ্বভারতী স্টার্ট হয় ওইখান থেকে। ওখান থেকে এবার রবীন্দ্রনাথ ঠাকুর গাছের নিচে পড়াশোনা চালু করেছিলেন বলে এখনো পর্যন্ত গাছের নিচেই ক্লাস। ক্লাস হয়। বাহ। মানে স্কুল গ্রাউন্ডটা গাছের নিচেই হয়, কলেজ লাইফটা আলাদা রকম। ওখানে যারা সায়েন্স টাইম নিয়ে যারা পড়াশোনা করছে তাদের তো ল্যাবের দরকার, তাদের বিল্ডিং আছে। মানে এখানে হলুদ শার্ট পরে আসতে হবে? হলুদ শার্টটা স্কুল ড্রেস। স্কুল ড্রেস আছে। হ্যাঁ, আর সাদাটা হচ্ছে অনুষ্ঠানের ড্রেস। অনুষ্ঠানের আর এই ভেতরে যদি এমনি ওই রাস্তায় যদি ঢুকতে হয়, এই রাস্তাগুলো যদি ঢুকতে হয়, হ্যাঁ। তা এখন রবিবার দিন আসতে হবে। হ্যাঁ 300 টাকা করে টিকিট লাগবে এক একজনের। এই ভিতরে ঢুকতে গেলে? ভেতরে বলতে আমি যেটা দেখাবো, হ্যাঁ। আমি গ্রাউন্ডের এখান থেকে দেখাচ্ছি তো। আপনি ভিতরে নিয়ে যেতে পারবেন? আমি গ্রাউন্ডের এখান থেকে দেখাচ্ছি, গাছটা এখান থেকে দেখাচ্ছি। হ্যাঁ গ্রাউন্ডের এখান থেকে গাছটা দেখাচ্ছি। এবার এই গাছটাকে যদি ওইখানে দাঁড়িয়ে দেখতে হয়, তাহলে 300 টাকা টিকিট দিয়ে দেখতে হবে। এই বাড়িটার নাম হচ্ছে শান্তিনিকেতন বাড়ি। বিশ্বভারতীর প্রথম বাড়ি বলতে গেলে এইটা। এইটা? হ্যাঁ, এই বাড়িটাতে রবীন্দ্রনাথ ঠাকুর 80% গীতাঞ্জলি এই বাড়িতে লিখেছিল, যেটা নোবেল প্রাইজ পেয়েছিল। আচ্ছা রবীন্দ্রনাথ ঠাকুর তো নোবেল প্রাইজ গীতাঞ্জলি লিখে পড়েছিল, তা হ্যাঁ। এই বাড়িটাতে গীতাঞ্জলি লিখেছিল। রবীন্দ্রনাথ ঠাকুর 1901 সালে 40 বছর বয়সে ওনার 5 সন্তান ওনার ওয়াইফকে নিয়ে এসে এই বাড়িতে ওঠেন। 1 বছর পর আর 1902 সালে 39 বছর বয়সে ওনার ওয়াইফ মিনারের মৃত্যু হয়। এই বাড়িতে থাকাকালীন অসুস্থ ছিল, মারা গেছিল কলকাতাতে। তারপর রবীন্দ্রনাথ ঠাকুর 1904 সালে ওনার ছেলে মেয়েকে নিয়ে এই বাড়ি থেকে অন্য বাড়িতে, নাম বলতে গেলে শান্তিনিকেতন বাড়ি। শান্তিনিকেতন। আচ্ছা চালিটা ইটালিয়ান, নিচে আছে লাল রাজস্থানি মার্বেল। কাজগুলো বেলজিয়ামের কাজ আছে? বেলজিয়ামের কাজ আছে। এই বাড়িটা 1890 সালে রবীন্দ্রনাথ ঠাকুরের বর্দা দ্বিজেন্দ্রনাথ ঠাকুর তৈরি করেছে। এই বাড়িটাতে ঢুকতে হয় প্রত্যেক বুধবারে। বুধবার দিন? কিন্তু সব পারমিট করে ঢুকতে হবে? পারবে নয় বলে বুধবারে কি হয়, আমাদের যে কোনো গভর্নমেন্ট স্কুলে প্রত্যেকদিন প্রার্থনা হয়। আচ্ছা সেটা বুধবার করে? বুধবার বিশেষ দিন আছে, মানে যে প্রত্যেক দিন এসে যে একবার ঢুকে যাবে তা কিন্তু নয়, টাইম আছে বিশেষ। আর বছরে 4 দিন যেটা টাইমের কথা বললাম, সেটা সারাদিন খোলা থাকে। সেটা যে 25শে বৈশাখ, 22শে শ্রাবণ, 7ই পৌষ, দোল পূর্ণিমা। মানে দোলের সময় এলে ভেতরে যে দোলটা হয়, উড়ে গিয়ে বাসি খোলদার খোল লাগলো দোল, যে গানটা হয় না টিভিতে দেখানো, হ্যাঁ। সেটা স্বাধীনতা থেকে শুরু হয়। ভেতরে গিয়ে দোল খেলা মাঠ আছে, সেই মাঠের মধ্যে দোল খেলাটা হয়। সেটাই, এটার নাম হচ্ছে তালোধ্বজ বাড়ি। তালোধ্বজ মাটির বাড়ি, খড়ের চাল, বাড়িটার মাঝখান দিয়ে একটা তাল গাছ আছে। মেন পিলার বলতে গেলে তাল গাছটা। আচ্ছা ঠিক আছে, বাড়িটা তালোধ্বজ বলে পরিচিত। সহজপাঠ বই চিত্রশিল্পী নন্দলাল বসু বাড়িটা ডিজাইন করেছিল। কেন না, রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা ছিল তাল গাছে এক পায়ে দাঁড়িয়ে সব গাছ ছাড়িয়ে উকিমার আকাশে। সেই কবিতাটা এগুলো কিরকম দাম আছে? এগুলো 20 টাকা করে? দাদা আপনি আবার এদিক থেকে আসবেন তো? ঘুরে আবার এদিকে আসবেন তো, না ওদিকে চলে যাবেন? আচ্ছা দাদা গাড়িটা নিয়ে আসবো। আর যে কুয়ো আছে মাঝখানে, কুয়ো বসার জায়গা, এখানে রুম আছে। এটা রবীন্দ্রনাথ ঠাকুরের বাবা তৈরি করেছিল। তখনকার আমলে আশ্রমে যে গেস্ট আসতো, তাদেরকে যে গরু গাড়ি ঘোড়ার গাড়ি চালিয়ে যে ড্রাইভার মানুষটা নিয়ে আসতো, তাদেরকে এখানে বসিয়ে ছোলা আর বুদ্ধি জলপান খান। জলপান করবো এখানটা বসে? এখানে বসে শীতল জল পান করাতে বলে জায়গাটার নাম বলা হয় পান্থশালা নামে পরিচিত। নাম হচ্ছে 3 পাহাড়ি বটগাছ। এই বটগাছটার ছবি সবাই দেখেছে, ছোটো বড়ো। মানে সহজ পাঠ বইয়ে প্রথম পাতায় যে বটগাছের ছবিটা দেওয়া আছে, সহজ পাঠের প্রথম গাছে যে ছবিটা দেওয়া আছে এটাই? এটাই সেই বট। 200 বছর বয়স। নাম হচ্ছে 3 পাহাড়ি বটগাছ। রবীন্দ্রনাথ ঠাকুর এখানে একটা বসে কবিতা ছিল, কোমর পাড়ার গরুর গাড়ি, বোঝাই করা কলসারি, গাড়ি চালায় বংশবর্ধন সঙ্গে। সেটা এখানে বসে? আচ্ছা মানে বুঝতে পেরেছো, এগুলো actually ছোটবেলার সংরক্ষণ স্মৃতি করে সব। রাখা আছে। এটা পড়াশোনার স্মৃতি ভাই এগুলো, আর কিছু না। কিন্তু অন্য কিছু। সকালবেলা কি এগুলো কিন্তু আমরা ছোটবেলা পড়তাম। এবার সহজ পাঠ বই মানুষ যারাই পড়েছে তারা তো চিনবে। হ্যাঁ নিশ্চয়ই। ওই জন্য বলে আমাদের বাঙালিতে, মানে ওয়েস্ট বেঙ্গলে যত মানুষ আছে, সহজ পাঠ বই এখন তো সহজ পাঠ নিয়ে এখন ভাষা পাঠ করে দিয়েছে যদিও। তা সহজ পাঠ যারাই পড়েছে তারা কিন্তু এই বটগাছ থেকে ভালোবাসছে। নিশ্চয়ই। এটার ভেতরে যেটা ঢুকছে আমরা, এই পৌষ মেলা এখানটায় হয়? এখানটাতে হয়। ওই যখন স্টেজ ওটা প্রোগ্রাম হয় আর পুরো জায়গাটা মেলা বসে। আচ্ছা পৌষ মেলাটা এখানটাই করলে? বলতে গেলে এই রোডটার নাম হচ্ছে নোবেল রোড। রবীন্দ্রনাথ ঠাকুর যখন নোবেল প্রাইজ পায় 1913 সালে 9 নভেম্বর, এই রোডটা দিয়ে ওনাকে খবরটা দেওয়া হয়েছিল। আর ওই যে ওই বাড়িটা হচ্ছে দ্বিজ বিরাম। দ্বিজেন্দ্র মানে রবীন্দ্রনাথ ঠাকুরের বর্দা দ্বিজেন্দ্রনাথ ঠাকুরের বাড়ি ছিল বাড়িটা। আচ্ছা আর দ্বিজেন্দ্রনাথ নাম ছিল, বিরামের অর্থ হচ্ছে বিশ্রাম নেওয়ার জায়গা, ওই জন্য নাম হচ্ছে দ্বিজ বিরাম বলা হয় বাড়িটার নাম। দ্বিজ বিরাম।
থাক। শান্তিনিকেতন ঘুরে নিলাম, ওখান থেকে আমরা চলে আসলাম শালবনি হাট। তো এই পিছনে যেটা দেখতে পাচ্ছ এটা হলো শালবনি হাট, ওদিকটা। তো ওদিকটা যাবো, সাঁওতালি গান হচ্ছে ওখানটায়, যাবো একটু এদিকটা দেখে নিই। এদিকে তো অনেক ফাঁকা জায়গা, তো এদিকটা দেখে নিই। ওই তো ওদিকে সাঁওতালি ডান্স হচ্ছে, এটা শালবনি বাগানই তো। ওদিকে সাঁওতালিরা নাচ করছে, ওদিকটা সাঁওতালি নাচ করছে। দেখি আর একটু ঘুরি, কারণ শান্তিনিকেতনটা যতটা ভেবেছিলাম তার থেকে তো কম ঘুরলাম, বেশি ঘোরা হয়নি, কারণ যেগুলো দেখা দরকার ছিল সেগুলো দেখতে পারিনি, দেখলাম অন্য কিছু। শান্তিনিকেতনে এসে বৃষ্টির শান্তি না পড়লে শান্তি হয়। এখন বাজে রাত 10টা। তো এখন আমরা খেতে এসেছিলাম হোটেলে, তো হোটেলে খেয়ে নিলাম। তো ভাবলাম একটু সময় কাটানোর জন্য কিছু তো করি, তাই আবার চলে আসলাম ভিডিওতে। আমরা খেয়ে নিলাম শান্তিনিকেতন থেকে ঘুরে আসলাম, শান্তিপুর বলে ফেলেছি, শান্তিনিকেতন থেকে ঘুরে আসলাম। ওখান থেকে এসে বৃষ্টিতে ভিজে ভিজে এসেছি, যেহেতু অনেক বৃষ্টি হচ্ছিল, তো এখান থেকে বৃষ্টিতে ভিজে ভিজে আসছিলাম। তো এখন চলে আসলাম রুমে, এসে এখন তোমার হোটেলে খেতে গেলাম, হোটেল থেকে খেয়ে আসলাম। এখন যাচ্ছি রুমের দিকে, যদি একটু ঘুমাতে হবে, কাল থেকে আমার গরুর গার্ডনি শুরু। তো চলো কালকে যে কাজ করো সে কাজের ভিডিওটা কালকে দেখাবো। ওকে, টাটা, গুড নাইট।